হ্যালো বন্ধুরা, শিরিষ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো মটনের ঝোল। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি মটন নিয়ে নিয়েছি। মটনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ দই। দই আর নুনটা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ আর জিরে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটাও একটু ভেজে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই সময় দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। মশলার সাথে মাংসটা নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাংসটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। দই দেওয়া আছে, তাই এতটা জল বেরিয়েছে। মাংসটা জলটা শুকনো পর্যন্ত মাংসটা কষাতে থাকবো। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম জল। আমি মাংসে গরম জল ব্যবহার করছি। দেখো বন্ধুরা, জলটা দেওয়া মাত্রই ঝোলটা ফুটে গেছে। আমি এটা 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে কড়াতে না করে এই সময় প্রেসার কুকারেও 4 থেকে 5টা সিটি দিয়ে দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা ওই সময় মিডিয়াম থাকবে। আর অন্যদিকে একটা কড়াতে গরম মশলার জন্য আমি শুকনো কড়াতে মশলাটা ভেজে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ।
কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা দিয়েও একটু নেড়ে নিচ্ছি। আর মশলাটা শিলে বেটে নিয়েছি। এদিকে মাংসর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা 20-25 মিনিট পরে নয়, 5 মিনিট ছাড়া ছাড়া মাংসটা আমি একটু নেড়ে দিয়েছিলাম। এই সময় দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। আর মটনটা আমি এরকম একটু ঝোল ঝোল করেছি। মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর মটনের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।